হ্যালো গাইস, আমরা চলে আসছি আজকে পদিনাজপুর অঞ্চলে গোয়ালপাড়া গ্রামে বুধু মিয়াকে দেখতে। শুনেছি সে নাকি বড় এক ইউটিউবার আর পুরো হাস্যবোধক, সে সবাইকে হাসায়। তো আজকে আমরাও দেখবো সে কেমন হাসাতে পারে এবং আমরাও হাসবো এবং তোমাদেরকেও হাসাবো। চলো দেখা যাক। সবারই চরণে আমি জানাই প্রণাম। এই মঞ্চে আমি প্রথম এলাম। সবারই চরণে আমি জানাই প্রণাম। থানা কুসুমুন্ডি অনন্তপুর গ্রাম, থানা কুসুমুন্ডি অনন্তপুর গ্রাম। বুধু মিয়া নাম আমার পরিচয় দিলাম, বুধু মিয়া নাম আমার পরিচয় দিলাম। উপস্থিত আজকের এই শুভরাত্রিতে যেই মানুষগুলো এই অধম বুধু মিয়াকে দেখছেন, হয়তো আপনারা মোবাইলে দেখেছেন। আমি মারাত্মক একটা মানুষ, আপনারা আমাকে মাফ করবেন। আমি যে দুটো লাইন গান আপনাদের বলেছি, এই মঞ্চে উঠতে উঠতে এই গানটার উপরে ভিত্তি করে আমি আপনাদের আঞ্চলিক ভাষা দিয়ে বুঝাবো। আঞ্চলিক ভাষা মানে আপনাদের মফস্বলের ভাষা। আমিও মফস্বলের ছেলে, তাই আমার ইউটিউব চ্যানেল ও ভিডিওগুলো দেখছেন। উত্তরবঙ্গ পেপারে যারা পড়েছেন, এই বুধু মিয়াকে দেখেছেন পেপারে এবং মাঝে মাঝে সরকারি প্রোগ্রাম টিভিতে। ব্যাসটাকে কমিয়ে দাও তো। সেই মোহাম্মদ বুধু মিয়া আপনাদের সামনে আপনাদের ভাষায় কথা বলবে, আপনারা মন দিয়ে শুনুন। আমি যে গানটা বলেছি এই মঞ্চে আমি প্রথম এলাম। সকলের চরণে আমি জানাই প্রণাম। বাড়ি আমার কোথায় বলেছি? কুসমুন্ডি থানা, কি তাই না? আমার বাড়ি কুসমুন্ডি থানা। আগে তোমরা পায়ালেন জানা, মুই কুহিনু বলে পালেন নাকি? তো বাড়ি আমার কুসমুন্ডি থানা। দুটা চোখ থাকতো মুই ডং ডং কানা। আই গে মা, কেনা কানা মানে পড়াশোনা কম, না পড়ি এলা হচ্ছে ফর্ম। ফর্ম মানে শরণ, ফর্ম মানে শরণ। যখন আমি ছোট্ট ছিল তখন বাম মার হয়ে গেলে মরণ। যখন আমি দুল্লায় ঝুলতাম, শহরে বলতে গেলে দুল্লা বলতে হয়, আর মফস্বলে বলতে গেলে কি বলতে হয়? ভুরুয়াটা ছুয়াটা কাঁদে, কি তাই না? আমি যখন দোলনায় ঝুলতাম তখন বাবা ও মা দুইজনে গেছে মারা। ওইখান থেকে টোটাল পড়াশোনা আমার একদম সারা। আপনাদের বাচ্চাদের মতো আমি আদর পাইনি, শাসন পাইনি, তাই জীবনে আমি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে যাইনি। এই অশিক্ষিত মূর্খ মানুষটা আপনাদের সামনে অনেক কিছু কথা বলবে। যদি ভাষায় কথায় কোনো জায়গায় ভুল হয়ে যায়, তাহলে আপনারা মনে করবেন ঘোর মফস্বলের ক্ষুদ্রতম শিল্পী বলে এই অধম বুধু মিয়াকে আপনারা ক্ষমা করে দেবেন। যদি আপনারা আজকে রাত্রের মধ্যে ক্ষমা করেন। শুনিনে মানুষ ভাই, আমি সবারে জানাই, বিদেশ থেকে আসছে ভাইরাস, বাঁচার উপায় নাই। বিদেশ থেকে আসছে ভাইরাস, বাঁচার উপায় নাই। নরেন্দ্র মোদী মমতা দিদি, নরেন্দ্র মোদী মমতা দিদি কি বলছে শুনো না। বিদেশ থেকে আসছে ভাইরাস, নামটি করোনা। আবার মোবাইল টিভি কি বলেছে? মোবাইলে সবাই দেখিল নিউজ, আগে খুলাইলেই খালি করুণা, খুলাইলেই করুণা। ওই জন্য ওই জীবনে বড় মোবাইলটা ধরু না। এত নাগে ভয় না, মোবাইলটা তো করুণা হয়। মোবাইল টিভি কি বলেছে শোনেন দিয়া মন। রাস্তাঘাটে টহল দিচ্ছে পুলিশ প্রশাসন, রাস্তাঘাটে টহল দিচ্ছে পুলিশ প্রশাসন। চার দোকানে ভিড় দেখো ভাই, শুধু চাহা খোর। চার দোকানে ভিড় দেখো ভাই, শুধু চাহা খোর। পুলিশ দেখে সেই ব্যক্তিরা মারছে ভাই রে দৌড়। আমি দিনে 3 বার চা খাই,
জমিতে কাজ করতে করতে আমি দুপুর বেলায় চার দোকানে যাই চা খাওয়ার জন্য। তো ওখানে একটা তো সম্পর্ক আছে, আছে কিনা, চার দোকানে হলেও তো সম্পর্ক আছে। তো গিয়ে বলছি, হাবুরে চার দোকান খোলা আছে বলে? কছে কাকা পাছাতি ফাঁকা, সামনে টোটাল বন্ধ, পুলিশের গাড়ি আসলে ধরা পড়ে যাব। তো সামনে দোকানটা দেখিলে বুঝায় পাবা না দিয়ে চা বেচে। তো মধ্যে খোলা আছে বলে? কছে হ্যাঁ খোলা আছে কাকা, পাছাতি ফাঁকা। পাছাতি যে গেনু যাইয়ে নিয়ে এক কাপ চা নিনু, খালি চা কাপ টক খাম বলে আমার পাড়ার একজন লোক আছে, কছে ওই দাঁড়িয়া এলা ফেলা বেমারিয়া। মধ্যে কেন রে? কছে দেখা পাইছি হাত দেখা আসে পুলিশের গাড়ি, অমনি চার কাপ টক দিয়ে দিনু ছাড়ি, বাস তলে দিয়ে দৌড়ে চলে গেনু পারি। এলা চা খাবো না মারি খাবো, চিন্তা বুদ্ধি এত ভয় না গেল। তো লকডাউনের সময় আপনাদের বাচ্চাদের, আমাদের বাচ্চাদের এমন পরিস্থিতি হয়েছিল, স্কুলে টোটাল তলে যাবি, কোনো বাচ্চা স্কুলে যেতে পারেনি। মাস্টারেরা বাড়িতে বসে বসে বেতন পাচ্ছিল। যারা উন্নত স্কুলে ভর্তি করিয়েছিল মিশনে এবং ওই আপনাদের হস্টেলে, সেই বাচ্চাগুলোর অনলাইনে ক্লাস হতো। কি আমি মিথ্যা বলছি? এই বাবু অন্য বস সারাইলেই দোষ। এবার মাস্টার মশাই ফোন করে দেবে মিশন থেকে ফোন করেছে, বলে হ্যালো আপনার বাচ্চাটা বাড়িতে গেল? বলে হ্যাঁ হ্যাঁ। কচ্ছে ওনাকে মোবাইলটা দিয়ে দেন, ওনার ক্লাস শুরু হচ্ছে। এবার আপনি মোবাইল দিয়ে দিলেন আপনার বাচ্চাকে, কোন সাবজেক্ট শুরু হবে মোবাইলটা দিয়ে দিয়েছেন, আপনি কাজে ব্যস্ত, ছন্ডাং না পড়ে না ফ্রি ফায়ার খেলা বুঝা পাহান। এই যে মোবাইল, এটা ধ্বংসের জিনিস, আবার অনেক ভালো জিনিস, বুঝতে পেরেছেন? তো এই কারণেই যে পুরানা পড়াগুলো ছিল সমস্ত বাচ্চাগুলো ভুলে গেছে। থ্রোলি মুখস্থ ছিল, গোটা বইখানে মুখস্থ, কিন্তু পরে এই লকডাউনের সময় সব ভুলে গেছে। তো আমি আপনাদের বাচ্চাদের পড়াবো যদি আপত্তি না থাকে। মারা, যে সমস্ত মা মাসিরা বসে আছেন, আমি আপনাদের বাচ্চাদের পড়াবো, আপনাদের কি আপত্তি আছে? পড়াম মাইও পড়াম, তোমার 6 লাখ দেখে মুভজিবের কি করেছে, নিজেই পড়ে নি আমার 6 লাখ পড়াবে। চিন্তা করেছেন? আমি আপনাদের বাচ্চাদের পড়াবো শুধু বাংলা নয়, ইংরেজি পর্যন্ত। সরকার আমাকে এমনি বসে বেতন দেয় না, আর আমাকে এমনি ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন করেননি আপনারা। আমি পড়াবো একসঙ্গে 2 লাইন, 1 থেকে 10 পর্যন্ত, ইংরেজি 1 থেকে 10 পর্যন্ত। বুধুমিয়ার হাস্য কৌতুক শিক্ষার আইটেম কি করে বলছি আপনারা শোনেন। এমন নাগাল্যান্ড গন্ডগোলে সিন, এলা বিছান পলিথিন, ও মায়ো সড়া ওইখানে নমস্কার করো। হ্যাঁ আরো যে লোক আসিবে কোষ খিসা খিসি বস। হ্যাঁ আসলে আসি মুই দেখি অবাক হয়ে গেল, সামনাও নাই, যে যার লোকগুলোর কথা থেকে পা নাই। আর মোর মায়ের প্রতি জায়গাতে ছন্দ, মুখ খানে হইনি বন্ধ। তো আপনারা সাইলেন্ট হয়ে যান, নো সাউন্ড, কথা বলবেন না। আমার এই অধম বুধুমিয়া বাচ্চাদের ক্লাস দিচ্ছে, 2 লাইন একসঙ্গে পড়া দিচ্ছে। একটা প্রাইমারি, একটা হাই স্কুলের। প্রাইমারি 1 থেকে 10 পর্যন্ত বাংলা, ইংরেজি 1 থেকে 10 পর্যন্ত ইংলিশ হাই স্কুল থেকে। আমি একই সঙ্গে 2 লাইন চলাচ্ছি, মন দিয়ে শুনেন। বলো তো শোনা, ইংরেজিতে যদি 1 হয় বাংলায় কি হবে? বাংলায় কি হবে? একটা ভেটা গাউ থেকে দেখে যাইতে না দেখ। ইংরেজিতে 2, বাংলায় কি হবে? হ্যাঁ বাংলায় 2। তো খাড়া কেন হচ্ছিস তুই? এমনি বসি কো। ইংরেজিতে 3, বাংলায় কি হবে? বাংলায় 3। পড়ার কথা বললে সন্ধ্যায় ধরে নিন, এটা কিন্তু খারাপ সিন। সরকার কি বলেছে? সরকার বলেছে মাদার টিচার আগে দরকার। মা যদি শিক্ষিত হয়, মায়ের কোলে বাচ্চারা শেখে, কি তাই না? এখন সবাই চাইছে শিক্ষিত বউ, সবাই চাইছে।
তো আপনাদের এদিকে যথেষ্ট শিক্ষা আছে, আমাদের এদিকের কথা বলি। বাচ্চার মা বলছে, বেটা আয় ধাপ খানত পড়িবা বস, প্রাণদাত পড়িবা বস, মুখস্থ না হইলে কালকে মাস্টারটা মারিবে। মুই ভাত চড়ে যাও, ভাত লাগ গেড় 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 করে হইলে খিলাই দিলে তো নিন্দাই দিব না। পড়িবা বসে, পড়িবা বস, ধাপ খানত পড়িবা বস, বইছিল নি পড়িবা বস। ছন্ডাং না কিরম করে জানেন, মুখলা নিন ধুরিয়া গে মা, নিন ধুরিয়া। এই বাচ্চাটা জীবনে সুশিক্ষায় শিক্ষিত লাভ করতে পারবে না, নিজের বদমাসি কি, তাই না? হ্যাঁ, ইংরেজিতে 4, বাংলায় কি হবে? বাংলায় চাই স্কুলে যে ভালো রেজাল্ট করছে বাচ্চাটা, ওর সঙ্গে লাগাতে হবে পায়ের। শিক্ষা একটা প্রতিযোগিতা, শিক্ষা একটা প্রতিযোগিতা। মোহাম্মদ বুধু মিয়া যে সার্টিফিকেট গুলো অর্জন করেছে, আমার মুখ দেখে দেয়নি। এক এক থানায়, এক এক ব্লকে 20 জন করে প্রতিযোগী ছিল, হাস্য কৌতুক আমারই মতো। 4 ব্লক মিলে 4 কোটি 80 জন ছেলে, সেটা দৌলতপুর স্কুল মাঠে। এই দৌলতপুর স্কুল মাঠে আমি 79টা ছেলেকে হারিয়ে ফার্স্ট স্থান পেয়েছিলাম। এই বুধু মিয়া, আমার মুখের কথা নয়, আমার সার্টিফিকেট আছে। তো শিক্ষা একটা প্রতিযোগিতা, কৃষি কাজ করলেও একটা প্রতিযোগিতা। মানুষ কেউ কেউ বলে না কথা, হাই দিয়ে মা উয়ার তুড়িখান ফেলে কালো, এইবার যে হইলে ভালো, এমন হইলে ভাই তুড়ি দেখি মোর মাথাটা গেলে ঘুরি। আপনি নিশ্চয়ই ওই পরিশ্রমটা একটু কম করেছেন, সার কম দিয়েছেন, হ্যাঁ, বিষ স্প্রে কম করেছেন। তো কৃষি কাজেও প্রতিযোগিতা লাগে কি, তাই না? ইংরেজিতে 5, বাংলায় কি হবে? বাংলায় 5। খাবার বেলা তো ডিমাউলি ট্যাঙ্গর মাছ, বাবা মাছ মেরে নিয়ে এসেছে, ও বড় বড় ট্যাঙ্গর গুলো খালি ডিম হয়ে গেছে। আমার দিকে ছন্ডাং না, খুব জেদি, কচ্ছে মায়ো মায়ো ডিমাউলি ট্যাঙ্গরটা যদি না দিস তা ভাতও খাবা নাও, আজকে স্কুল হতে যাবা নাও। চিন্তা করো, ডিমাউলি ট্যাঙ্গরটার সঙ্গে আর স্কুলের কি সম্পর্ক? হ্যাঁ, এইরকম ছুয়ালা করে, বুঝা ফেলেন। ইংরেজিতে 6, বাংলায় কি হবে? বাংলায় 6। আজ থেকে যেন বুধু মিয়ার কথা মুখস্থ হয়, ঠিক আছে? ইংরেজিতে 7, বাংলায় কি হবে? বাংলায় 7। এলা তো পুরা স্কুল খোলা আছে, চাড়াই খান যায় মিড ডে মিলে ভাত, কি জানো না? ইংরেজিতে 8, বাংলায় কি হবে? বাংলায় 8। লকডাউনের সময় বিক্রি করেছিল তোর বাবা তোদের পড়ার জন্য 50 কিলো পাট। স্কুল টোটাল বন্ধ ছিল, তাই গ্রামের একটা শিক্ষিত ছেলে বিএ পাস করে সেই বেচারা চাকরি পায়নি, সকাল ও সন্ধ্যা দুটো প্রাইভেটের ব্যাস করত। আর আপনাদের বাচ্চারা ওই ছেলেটার কাছে পড়তো। এবার প্রাইভেটে মাস্টার চলে এসেছে, বাচ্চার বাবা হাটে যাচ্ছে, রাস্তার মধ্যে দেখা পেয়ে গেছে, বলছে কাকা একদম পকেট ফাঁকা, যদি দিলি ছুয়ালা 2 মাসের টাকা। এদিকের বাচ্চার বাবারা খুব ভালো, মায়েরা ভালো, কিন্তু আমাদের ওইদিকের বাচ্চাকে প্রাইভেট পড়াই যাবে, ফাইনাল পরীক্ষায় যদি ইত্তিং না খালি রেজাল্ট কম হয়, ইস যে কন কইবে, ওই জন্য তো ওই চাকরি পাইনি, কামু ছুয়াটার নাম্বার ওঠা পারলে। এরকম করে কিনা? আসলে পয়সা দেবে না, ও ধান্দা মানুষ, হ্যাঁ, বুঝতে পেরেছেন? ইংরেজিতে 9, বাংলায় কি হবে? বাংলায় 9। আজ থেকে থোড়ে জন পড়াশোনা মুখস্থ হয়, ঠিক আছে? ঠিক আছে। ইংরেজিতে 10, বাংলায় কি হবে? বাংলায় 10। তো তোমরা এনে কেন সন্ধ্যে উত্তরে আগাতে না বস, আগাতে বস, উত্তরে বসা, মোট দেখিয়ান রাখ, উত্তরে চুপ করে থাক। উন্না পোষ তোরও ভালো দোষ। আচ্ছা বলুন তো, আমি যে বললাম প্রতিযোগিতা, গানখানের নাম হচ্ছে আমমনবাস। আমমনবাস। ওইখান গানের নাম হচ্ছে সীতাহরণ, ওইখান গানের নাম হচ্ছে রাবণ বধ, ওইখানের গানের নাম হচ্ছে হনুমানের অগ্নিকাণ্ড। কি গান একটা অনেক লাখালি নাম দিয়া, গানখানের নাম হচ্ছে টোটাল রামায়ণ। যখন সীতাকে চুরি করে নিয়ে গেলেন রাবণ, কোথায় নিয়ে গেলেন? লঙ্কায়। খুঁজতে খুঁজতে একজন সৈনিক গেছিল, তার নাম হচ্ছে, আমি বলে দিচ্ছি, হনুমান। এই এতটা রাস্তা যাওয়ার পরে খিদে লেগেছে, তাই গাছের 2-4টা ফল খেয়েছে, আর কিছু ফল ঝাঁকি দিয়ে ফেলে দিয়েছে। এইবার রাবণের সৈন্যগুলো দেখতে পেয়েছে, গিয়ে মা একটু কোন জিনিস,
যাই না কছে প্রভু প্রভু আমার বাগানটা এমন একটা অজঙ্কার জিনিস আসিয়া এটাও খা 4-5টা বিনাশ করে, কচকে ধরে নিয়ে আসো। তো হনুমানক ধরাকে সোজা কথা। হনুমানের যে ক্ষমতা রাবণে কই এক খেলাই মারিবে পারল হয়, কিন্তু রামের অনুমতি নাই। রাবণের থেকে হনুমানের ক্ষমতা বেশি, শাস্ত্রে পড়িলে বুঝাবো ফের। কিন্তু এই যে হনুমান আর রাবণের সৈন্যদের সঙ্গে তখন না একটু যুদ্ধ হইল, এক একটা বাড়ি দেয়া ধরাশাই করে, গোদার বাড়ি ঠুকে ধরাশাই হয়ে যা। এই গর্বে যাসিয়ে না হনুমান আর মা কছে মা আমার থেকে বড় বীর পৃথিবীতে নাই না, কছে বোকা কুমঠিকার, বিনা বাপে কেউ জন্ম নেয়, বাবারও বাবা ছে। কে বলছে? এটা হনুমানের মা বলছে মা আমার থেকে বড় বীর নাই। বলে কি করে বলছিস? বলে লঙ্কায় গিয়ে রাবণের সমস্ত সৈন্যদের আমি ধরাশায়ী করেছি। বলে বোকা ছেলে, তোর থেকে বড় বীর আছে, বলে তার সঙ্গে যুদ্ধ করব। হনুমানের মা বলছে বোকা কোথাকার, তোর সঙ্গে সে যুদ্ধ করবে না। বলে বিনা যুদ্ধে হারি গেল? কচে ভেলটাঙ্গা বুঝা পাইসনি? বলে না, আমরা সবাই মায়ের পেটে ছিলাম কতদিন? 10 মাস 10 দিন। তাই মায়ের বুদ্ধি দেখুন কি করে তৈরি করেছে। বলে বেটা তুই যে দাঁড়িয়ে পেচ্ছাপ করেছিস, তোর কাপড়ে পেচ্ছাপ লেগেছে। সনাতন ধর্মের মানুষ কাপড়ে পেচ্ছাপ লাগলে এই মন্দিরে পুজো হবে না, মুসলমানদের কাপড়ে পেচ্ছাপ লাগলে মসজিদে নামাজ হবে না। আমার কথা নয়, শাস্ত্র কথা। এবার হনুমানের মা বলছে বাবা তুই যদি বড় বীরের সঙ্গে যুদ্ধ করতে চাস 7 পুকুরে চান করে আয়। এবার হনুমান কাছে মই দেখিমকেই বড় বীরটার সঙ্গে যুদ্ধ করিবেই, চাবাং চাবাং করে স্নান করি আসিয়ে না। ওর মা কছে মা শুকনো কাপড় দাও। কছে বোকা কুমাঠিকার, আন্দুন ঘরের পাছাতে বসি থাক, পচ্ছতি না তা বিট্টু আসবি। ভিজা কাপড় পরে বসে আছে। দিন ছিল পৌষ মাসের দিন, এত কুয়াশা। বারবার তাকাচ্ছে, বারবার তাকাচ্ছে, বীর আসতেছে না কি আসতেছে। পৌষ মাসের পশিয়া হাওয়া ভিজে গায়ে লাগতেছে, আর গোদাটা ধরে আছে, দাঁতে দাঁতে বাড়ি লাগতেছে। আর হনুমান ওর মাকে বলছে মা কখন আসিবে? বলে দাঁড়া বাবা দাঁড়া, ও টের পেয়েছে তুই সাধনে বসেছিস, তাই পা হেঁটে আসতেছিস, সময় লাগবে। আস্তে আস্তে এই কথা বন্ধ হয়ে গেল, আর কথাই বলতে পারতেছে না। তার মাই বলছে বাবা তুই আছিস? বলে হ্যাঁ মা আছি, কখন আসিবে? বলে বাবা দাঁড়া আসবে। আপনারা হনুমান দেখেছেন? দেখেছেন? আওয়াজ দেন, দেখেছেন? আমি ওই রায়গঞ্জের কাছাকাছি মালঞ্চল উচ্চ বিদ্যালয় 2500 ছেলে মেয়ে স্টুডেন্ট আছে, ওখানে হনুমান দেখাতে গিয়ে, আচ্ছা ওখানে হনুমান কথা বললাম যে সোনা খোকারা মাস্টার মশাই আমার পাশে আছে, আর তোমাদের সামনে আমি হনুমান দেখাবো। দেখো সোনা খোকা তোমরা হনুমান দেখেছো? ক্লাস 7-এর একটা ছেলে দাঁড়িয়ে বলছে হ্যাঁ মাস্টার মশাই মুই দেখিয়াম। আমি হাত জোর করে বললাম সোনা বাবা তুই হনুমান দেখেছিস? বলে হ্যাঁ। কোথায় দেখেছিস? কোথায়? আমার ঘর টিভি টিভিতে দেখেছে ও হনুমান, আর আমি আপনাদের প্রকাশ্য দেখাচ্ছি, আমি এখানেই দেখাচ্ছি। দেখুন কি করে দেখাবো। তবে আমাকে মাফ করবেন, আমি লিস্টটা দেখাতে পারবো না। তোমার যে রাস্তা ঢালাই কুন্না যে ঘেন্টত গেল নিগুটো ছুটি পালাই আজ করি কুন্না খুঁজিবু। তো আমি মুখে একটা রুমাল ঢাকা দিচ্ছি, অলরেডি আমি হনুমান হয়ে যাব। আর দৃশ্যটা দেখে ভালো লাগলে কষ্ট করে একটু তালি দেবেন। কষ্ট এলা না রে ভেটাঙ্গা, এলা থেপ আরম্ভ করি। আমি বালুরঘাট দোতলা অফিসের উপরে গ্রুপের মাদের বললাম আপনারা একটু তালি দেবেন। তো 10 জন গ্রুপের মা বসেছে। তো 10 জনের ভিতরে 4 জন দিচ্ছে, 6 জন দেয়নি। এবার 6 জন দিচ্ছে, 4 জন দেননি। ওর মধ্যেই ওই মাদের মধ্যেই হুড়াহুড়ি শুরু হয়ে গেল। হুড়া দিয়ে বলছে উস ঢঙ্গে ধরিয়ে আমাকে হাতের তালি দিলে উপকার আপনাদের হবে, বধুমিয়ার হবে না। আমি সায়েন্স প্রমাণ করে দিচ্ছি আপনাদের কি করে উপকার হবে। ঈশ্বর আপনাদের গ্রামের মধ্যে, আমাদের গ্রামের মধ্যে একটা অসুখ দিয়েছে। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি গোবিন্দ যেন আপনাদের এই গ্রামের মধ্যে কোনো মানুষের এই অসুখটা যেন না দেয়, সহ্য করতে পারবে না। যদি তবুও মানে থেকে থাকে, আমি ওনার মনে আঘাত দিতে চাই না, ঈশ্বর তাকে যেন সুস্থ করে দেয়। সেই অসুখটার নাম হচ্ছে প্যারালাইজ। একটা সাইড ওকে যে হয়ে যাবে, সেই লোকটা কত কষ্ট করে চলবে, আপনাকে দেখে দুঃখ লাগবে।
কে তাই না? তাহলে যার কষ্ট সেই বুঝে। এই কারণে ঠাকুরের কাছে আরাধনা করি, ঠাকুর ওই মানুষটাকে তুমি সুস্থ সবল করে দাও। এই কারণেই আমি আপনাদের তালি চাইছি, আপনাদের ব্লাড গুলো চলবে, অসুখ হবে না। আর দেখবেন শহরের মধ্যে বয়স্ক বয়স্ক বুড়ালা মনটা গজে পাথাতি না বিছাতুর পার নাগায় দিয়া, হ্যাঁ সকালেই দৌড়ে। হ্যাঁ ও যদি জিজ্ঞাসা করিস কাকা তুমি দৌড়াচ্ছ কেন, কত দৌড়ানি রে বাবা, মন দিয়ে ওয়াক করতে, মন দিয়ে ওয়াক, কি তাই না? দেখেন দে বুড়ালা দৌড়িবি। তা আমি হনুমান শাস্ত্রী, আপনারা কষ্ট করে তালে দেবেন। তুমি ভেতরে গেল না জলের ইয়েটা মায়ো, এই দৃশ্যগুলো আমি দেখাওনি। কেন দেখাওনি জানেন? এই যেটি সেটি অনুষ্ঠান করি 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 আর এই হনুমান বিভিন্ন সিন দেখাই, বুকত হয়ে গেল ব্যথা। তো মাইকে লেকচার দিয়ে বুকে হয়ে গেছে ব্যথা, ঠিক মতন বলতে পারি না কথা। তবে চিকিৎসা না করলো দোষ। গরিব ভালে দেখে চাইলাম কালিয়াগঞ্জ ডাক্তার ঘোষ, উনি দেখে বলছে বুধুবাবু সত্যি আপনার বুকের দোষ। কুসুমন্ডি মাস্টার মশাইরা তাকিয়ে বলছে বুধুবাবু আপনাকে দিয়ে একটা স্কুল সর্বশিক্ষা অভিযান করতে চেয়েছিলাম, তো আপনাকে খুঁজে পাওয়া যায় না। আমি বললাম মাস্টারমশাই মাফ করবেন, আমার শারীরিক অবস্থা ভালো নাই। তো মাস্টাররা বললো যে বুধুবাবু আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, কোথায় চিকিৎসা করছেন? মনে হয় যে কালিয়াগঞ্জ ডাক্তার ঘোষ। বলে ধুর মশাই, আপনি বড় ডাক্তার দেখান, তাড়াতাড়ি সুস্থ হন, আমাদের স্কুলের প্রোগ্রামগুলো করতে হবে। আমি বললাম আমি পুরো চেষ্টা করতেছি। বলে ঘোষের থেকে বড় ডাক্তার দেখান। মধ্যে মাস্টারমশাই কোথায় যাব, আমি মফস্বলের ছেলে, শহরে জীবনে যাইনি। বলে আপনি রায়গঞ্জ চলে যান। আমি মাস্টারদের হাত জোর করে বললাম মাস্টারমশাই রায়গঞ্জ চলে যাব, তো রায়গঞ্জ ডাক্তারের নাম কি? বলে রায়গঞ্জ ডাক্তারের নাম হচ্ছে সুশীল। হ্যাঁ ওই ডাক্তারটা মোটামুটি ভালো, গোটাকা টাকা সুশীল। হ্যাঁ সত্যি কথা, এনার থেকে কোয়ালিফিকেশন ভালো। ইংরেজি থেকে বলছে অল বডি, অল বডি জেনারেল ফিজিশিয়ান সুশীল বিশ্বাস। ও আর চিকিৎসা করবে পাল দেয়নি, নিঃশ্বাস দমেনি তোলায়। এখন লোকের মুখে শুনে রায়গঞ্জ যাই না, কালিয়াগঞ্জ যাই না, ঘোষের আর সুশীল বিশ্বাসের একটা টেবলেটও আর আমি খাই না। এখন প্রতি সপ্তাহে মহেশপুরে যাই, সৈয়দ ডাক্তারের হোমিওপ্যাথি খাই। যদি খাওয়া যায় হোমিওপ্যাথি, শরীরের ভিতরে হবে না ক্ষতি। এই কারণে প্রতি সপ্তাহে যাই, 20 থেকে 30 টাকার মধ্যে পাই। আপাতত মায়ের অসুবিধা একদম নাই। ঠিক আছে, ছন্দ টোটাল বন্ধ। রেডি হয়ে যান। ছোট বাচ্চারা ভয় পাবে, তোমরা পিছনে চলে যাও, ভয় পাবে না। ঠিক আছে, আমি হনুমান আসতেছি। মহিপাল নাম শুনেছেন? মহিপাল নাম শুনেছেন? মহিপাল হাই স্কুলে আমি এই হনুমানের সিনটা দেখাতে গিয়ে আপনাদের সনাতন ধর্মের একটা বাচ্চা প্রাইমারি থেকে চলে এসেছে, বই শিলোর সামনে রেখে বসে গেছে, আর আমি হনুমান সেজেছি। আমাকে দেখে এত ভয় পেয়েছে, এমন একটা চিৎকার দিয়ে বলছে ও গে বায়ো। শিলোটা ভেঙে দিয়েছিল। মাস্টার 12 টাকা দিয়ে শিলোটা কিনেছে। রেডি হয়ে যান। আপনাদের ভালো লেগেছে? আমার শরীরে কত ক্ষতি হলো আপনারা কি জানেন? কেউ করে দেখাতে পারবে? আমি 20 টাকা দেবো মিষ্টি খাওয়ার জন্য। কেউ কেউ বলছে 20 টাকা তাকে গাল্লা নাই ফুল বাবারে, কি তাই না? তো আস্তে আস্তে হাতে শির ধরে গেছে, গদাটা ধিম করে পড়ে গেল। ওর মা বললো বাবা তোর গদাটা পড়ে গেল। বলে হ্যাঁ গদাটা পড়ে গেল। বলে বকা ছেলে, তোর থেকে যে বড় বীর ও গদাটাকে ঠেলে ফেলে চলে গেল। বলে মা তুমি তাকে দেখেছো? বলে আল্লাহ ও ভগবানকে কোনোদিন দেখা যায়? অদৃশ্য নীলাকার। বলে নাম জানো? বলে নাম জেনে কি করবি? বলে দ্বিতীয়বার চেষ্টা করব। বলে মা তার নাম কি? বলে তার নাম হচ্ছে দুটো। কি দুটো? একটা জার একটা ঠান্ডা। গদাটা কাঁধে নিয়ে এমন তাড়া করলো, কোথায় পাঠালো জানেন? 12 মাসে বছর হয়, 6 মাস ঠান্ডাটাকে দূরে সরাই দিল, আর 6 মাস গরম হয়ে গেল। হনুমানের গদার তাড়া খেয়ে 6 মাস ঠান্ডা সরে গেছে, তাই আমরা 6 মাস গরম আর 6 মাস ঠান্ডা পাই, তাই না? গল্প অন্যলেস প্র্যাকটিক্যালি মনে করবেন না।